কালী পুজো মানেই বারাসাত, আর বারাসাত মানেই কেএনসি রেজিমেন্ট। এবছরের ওদের নিবেদন। এখানে চলছে লাইট শো, দেখুন লাইট শো চলছে। বাংলা ভাষার সাথে অক্ষয় হাতে খড়ি বর্ণ পরিচয় রবি সুকুমার মঞ্জয়। বিদ্রোহটা শিখেছিলাম নজরুলের কাছে, লালনের বাউল গান। কালী পুজো মানেই বারাসাত। বারাসাতে প্রচুর বড় বড় কালী পুজো এবং খুব সুন্দর প্যান্ডেল লাইটিং করা হয়। তো এবছরের কালী পুজো পরিক্রমা 2025 সালের লাস্ট বাট নট দ্য লিস্ট যে কালী পুজো প্যান্ডেল এবং সমস্ত কিছু শেয়ার করব, প্রতিমা দর্শন করাবো, সেটা হচ্ছে কেএনসি রেজিমেন্ট। তো চলুন এবছর ওদের পুজো প্যান্ডেল কী হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর লাইটিং তো অসাধারণ করেছে। তো যারা কেএনসি রেজিমেন্টে আসতে চাইছো তারা কিন্তু একদম রেলওয়ে স্টেশন থেকে চলে আসতে পারো চাপাটালি বাস স্ট্যান্ডের দিকে। এই হচ্ছে চাপাটালি বাস স্ট্যান্ড, আর ঠিক মাঝখানেই কিন্তু কেএনসি রেজিমেন্ট। চলছে এখন পুজো, কালী পুজো চলছে অলরেডি। তো চলুন ভেতরে যাওয়া যাক, পুজো প্যান্ডেলটা দেখি। এবছরের 66 ইয়ার্স ওল্ডেজ কালী পুজো ওদের কেএনসি রেজিমেন্টের। ওদের এবছরের থিম হচ্ছে হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। কেএনসি রেজিমেন্ট আরও একটি নতুন, মানে কি বলবো, একদম অন্যতম পুজো প্যান্ডেল বারাসাতের বুকে। খুবই সুন্দর প্যান্ডেলটা করেছে। বঙ্গভূমি তুমি হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী, একদম ওয়াইডের ওপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রেমে কেমন লাগে, অনেকটা বড়। এখানে রয়েছে আমাদের মনি ঋষিরা, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর হচ্ছে বিবেকানন্দ, তারপর রামকৃষ্ণ দেব, সবাইকে নিয়ে কিন্তু রেজিমেন্ট করেছে। বাংলা আমার প্রাণ, বাংলা আমার রক্তে আছে, বাংলা আমার শিরায় শিরায়। এখানে চলছে লাইট শো, দেখুন লাইট শো চলছে। ভালোবাসা বাংলা ভাষার সাথে অক্ষয় হাতে খড়ি বর্ণ পরিচয় রবি সুকুমার মঞ্জয়। বিদ্রোহটা শিখেছিলাম নজরুলের কাছে, লালনের বাউল গান আজ মনে আসে। বঙ্কিম আর শরতে হয়েছি আত্মহারা। চলছে কেএনসি বারাসাতের রেজিমেন্টে এখানে লাইট শো, দেখুন। বাংলা ভাষায় কাদা ভাষা, বাংলা ভাষায় স্বপ্ন, বাংলা ভাষায় ডুবে আছে, বাংলা ভাষায় মগ্ন। বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার গর্ব। বাঙালি আমি বিশ্বজুড়ে বাংলাকে তুলে ধরব, গড়ব নতুন ইতিহাস, লিখছি আমি তাই। বাংলাকে আমি ভালোবাসি, বাংলায় গান গাই আমি, বাংলায় গান। বাংলার বুক থেকে উচ্চারিত হয়েছিল সেই মহামন্ত্র, যার ধ্বনিতে জেগে উঠেছিল সমগ্র ভারতবর্ষ। নেতা, সমাজ সংস্কারক, বিপ্লবী প্রত্যেকে লিখেছিলেন সংগ্রাম ও আত্মত্যাগের অমর কাব্য। এই খুশির কাহিনী বাংলার মহামানবদের, যাদের হাত ধরে গড়ে উঠেছিল আমাদের জাতির গৌরব। চলছে সাউন্ড এবং লাইটিং শো। কেএনসি রেজিমেন্ট বারাসাতের একটি অন্যতম পুজো প্যান্ডেল, কালী পুজো এটি বিখ্যাত। এবছরের ওদের কিন্তু থিম হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। নারীর অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন অদম্য নির্ভীক। 1856 সালে তার সংগ্রামের ফসল হিন্দু বিধবা পরিচয়, যার অক্ষরে অক্ষরে রচিত হলো প্রজন্মের শিক্ষা ও জ্ঞানের পথ চলা। আর তার স্নেহ ভরা দিক নির্দেশনায় দৃঢ় হলো বারাসাত বালিকা গার্লস হাই স্কুল, যেখানে আলোকিত হলো কন্যা শিশুরা, জীবন পেল শিক্ষার উজ্জ্বল আলো। তারপরে এলেন স্বামী বিবেকানন্দ, যিনি ভারতের জ্ঞানকে সমগ্র বিশ্বের কাছে পৌঁছে দিলেন।
1893 সালের শিকাগো ধর্মীয় সংসদে তার বিখ্যাত উক্তি, আমেরিকার বোন ও ভাই বৃন্দ, সমগ্র পৃথিবীতে প্রতিধ্বনিত হয়। তিনি স্মরণ করালেন ভারতের প্রাচীন বার্তা, একতা, সহিষ্ণুতা এবং আধ্যাত্মিক শক্তি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বারাসতের ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের উপহার দিলেন জাতীয় গান বন্দে মাতরম, একটি গান যা হয়ে উঠল স্বাধীনতা সংগ্রামের স্পন্দন। অনেক বিপ্লবীকে অনুপ্রাণিত করে মাতৃভূমির জন্য লড়াই করতে। অনুপ্রাণিতদের মধ্যে ছিলেন ক্ষুদিরাম বসু, ভারতের অতি কনিষ্ঠ সঙ্গী একজন। মাত্র 18 বছর বয়সে স্বাধীন ভারতের স্বপ্নকে বুকে নিয়ে হাসি মুখে তিনি এগিয়ে গিয়েছিলেন। এটা সতীদাহ প্রথা, সেটা এখানে তুলে ধরেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার শব্দের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন আমাদের ভারতের গৌরব। 1913 সালে তিনি হয়ে উঠলেন প্রথম এশিয়ার যিনি গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার জিতলেন। তার গান ও গল্প আজও স্মরণ করাই আমাদের, যেখানে মন চলুন মণ্ডপের গর্ভগৃহে যাওয়া যাক। দেখুন যে নেটের ভেতরটা আছে, মানে পশ্চিমবঙ্গের একটি পুরো ম্যাপ করেছে এর ভেতরে। এইদিকে ওইটি পুরো পশ্চিমবঙ্গের ম্যাপ করেছে এর ভেতরে। চলুন পুরো পশ্চিমবঙ্গটা আপনাদেরকে দেখালাম। এবার কি মাতৃ দর্শনটা করা যাক। সাময়িক অসম্ভব সুন্দর মিষ্টি লাগছে। বাহ, মুখমণ্ডলটা কি মিষ্টি! বাহ, একবার কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। চলছে এখানে কিন্তু পুজোর অঞ্জলি, পুরো পুজো চলছে।